শ্রমিক কল্যাণের বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত নবনির্বাচিত সভাপতি জনাব অধ্যাপক মুস্তাকুর রহমান, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সহ-সভাপতি, আজকের প্রোগ্রামে প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ তাসলিম, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত, বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় সম্মানিত শ্রমিক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আমরা অনেক দিন পরে মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকের এই বাকেরগঞ্জের এই অডিটোরিয়ামে আমরা বাকেরগঞ্জের শ্রমিক ভাইদেরকে নিয়ে এভাবে একটি প্রোগ্রাম করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিও কেন, ইতিপূর্বে আপনারা বিভিন্ন আলোচকদের মাধ্যমে শুনেছেন। বাংলাদেশে অনেকগুলি শ্রমিক সংগঠন রয়েছে, যেই শ্রমিক সংগঠনগুলিকে বিভ্রান্ত করে তাদের মাথা বিক্রি করে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের কামাই রোজগার করেন, তাদেরকে নিষ্পেষণ করে নির্যাতন করে তাদেরকে বঞ্চিত করে বাংলাদেশের শ্রমিক নেতারা আজকের আঙ্গুল ফুলে পাহাড় হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এর থেকে মুক্তি পেতে হলে, মজলুম শ্রমিকদের অধিকার আদায় করতে হলে, মজলুম শ্রমিকদের নিজের পায়ে দাঁড়াতে হলে একমাত্র ইসলাম যে শ্রমনীতি ঘোষণা করেছে, ইসলাম যে শ্রমনীতি চালু করেছে, আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের যে অধিকার দিয়েছিলেন, বঞ্চিত মানুষকে অধিকার দিয়েছিলেন, মানুষদেরকে পথ দেখিয়েছিলেন, সেই ইসলামী শ্রমনীতির মাধ্যমে আমাদেরকে আমাদের দাবি পূরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণপ্রিয় ভাইরা আমার, ইসলামী একমাত্র ইসলাম, ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, যে ইসলাম শ্রমিকদের ব্যাপারে কথা বলেছেন, বঞ্চিত মানুষের ব্যাপারে কথা বলেছেন। ইসলাম বলেছেন শ্রমিক এবং মালিক ভাই ভাই, কিন্তু আমরা আজকে দেখতে পাই মালিক আজকে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শ্রমিক বঞ্চিতই থেকে যাচ্ছেন। শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে তারা মাসের শেষে মাইনে পর্যন্ত পাচ্ছেন না। আজকে বাংলাদেশের গার্মেন্টসের মালিকরা বলছে গার্মেন্টসের ব্যবসা হয় না, দেখা যায় তারা 2 বছর 5 বছর 10 বছরের মাথায় 10টা গার্মেন্টসের তারা মালিক হয়ে যায়। আর শ্রমিক ভাইদের বছরের শেষে একটি ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় ওনার পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় মিছিল করতে হয়, রক্তাক্ত হতে হয়, লাঠি পিটা খেতে হয়, ঠিক কিনা বলে? মুক্তি পেতে হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শিক সংগঠন, এই সংগঠনের হাতকে শক্তিশালী করতে হবে। যেহেতু আমরা জানি এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাম কোন শ্রমিক ছিলেন, তারাও সম্মানিত ছিলেন এই পৃথিবীতে এবং তারাও শ্রমিক ছিলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিক ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন, দাউদ আলাইহিস সালাম গৌশিল্পের কাজ করতেন, শোয়েব আলাইহিস সালাম পশুর খামারের কাজ করতেন, মুসা আলাইহিস সালাম তিনি আপনার দীর্ঘ 8 থেকে 10 বছরের শ্রমজীবী ছিলেন, শ্রমিকের দায়িত্ব পালন করেছেন। আজকে শ্রমিকদেরকে সমাজের নিকৃষ্ট মানুষ মনে করা হচ্ছে। আমি মনে করি, শ্রমিক কল্যাণ মনে করি, বাংলাদেশের শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভিআইপি লোক, ঠিক কিনা বলে? শ্রমিক ভাইরা 20 টাকা একজন সহজে কাজটা করেন, আমি মাহমুদ নবী 20,000 টাকা সেটা পারবো না। একজন নৌকার মাঝি 5 টাকায় যে নদীটা আমাকে পার করে দেয়, আমাকে 5,000 টাকা দিলে আমি বিপদের সময় ওই নদী আমি পার হতে পারবো না, ঠিক কিনা বলেন? একজন সুপার 200 টাকায় যে আপনার যে কাজটা করে দেয়, আমাকে যদি 5 লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে আমি মাহমুদ নবী সেই কাজটা পারবো না, ঠিক কিনা বলেন? অর্থাৎ শ্রমিক ছেলে তাঁতি প্রচুর, এই ভাইরা হচ্ছে আমাদের সমাজের ভিআইপি। আজকে তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না, তাদেরকে পদে পদে বঞ্চিত করা হচ্ছে, তাদের মাথা বিক্রি করে আজকে আমাদের সমাজের রাজনীতিবিদরা, শ্রমিক নেতারা আঙ্গুল ফুলে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাদের আসল জাতিকে এই দুর্যোগ থেকে শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য অধিকার কখনই দেয় না। অধিকার আদায় করলেই তো হয়,
অধিকার তখনই দিবে যখন একটি ইসলামী শ্রমনীতি চালু হবে, ইসলামী শ্রমনীতির মাধ্যমে যখন ইসলামী নেতৃত্ব তৈরি হবে, তখনই কেবল শ্রমিক ভাইদের অধিকার প্রত্যেকের ধারে ধারে পৌঁছিয়ে দিবে। এর আগে আমাদেরকে শ্রমিকের অধিকার আদায়ের জন্য ময়দানে সোচ্চার হতে হবে, ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে একটি ইসলামী শ্রমনীতি চালু করার জন্য শ্রমিকের অধিকার, শ্রমিকের বঞ্চিত হারানা থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐক্যবদ্ধ ঘোষণা করে এই সংগঠনের দাওয়াতকে প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটি পেশার ভাইদের কাছে পৌঁছে দিতে হবে এবং এই সংগঠনকে মজবুত করতে হবে এবং আমরা যেন আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফভিত্তিক একটা সমাজ কায়েমের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি। যে জগত্তার পাথরটাকে এই জাতি সরিয়ে দিয়েছে 16 বছরের পরে, আমরা যেন আগামী দিনে এই জাতিটাকে একটি আলোর মুখ দেখাতে পারি। সুখী সমৃদ্ধশালী একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যেই পথে অগ্রসর হচ্ছে, শ্রমিক ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিকে আহ্বান করছে, এই পথের কোন বিকল্প আজকে নেই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো, এই সংগঠনকে কবুল করো, আয়োজকদেরকে কবুল করো, প্রধান অতিথিকে এই সংগঠনের পক্ষ থেকে, পাথরগঞ্জের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তিনি কষ্ট করে এই সময় দিয়েছেন, আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে দেশ করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।